উমরাহ প্রতিটি মুসলমানের জীবনের স্বপ্ন, যে স্বপ্ন আমার পূরণ হয়েছে। কোরআনে অগণিতবার উমরার কথা উল্লেখ আছে। 300-র বেশি সহিহ হাদিসের মধ্যে উমরার কথা উল্লেখ আছে। বলে উমরা যে ব্যক্তি করে সে নিষ্পাপ শিশু হয়ে যায়, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। যে উমরা করা শুরু করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নিয়ে আজকে উম্মতে মুহাম্মদী সে উমরা করতেছে। আনুষ্ঠানিকভাবে উমরা করা শুরু হয়েছিল সেই 1400 বছর আগে 6 জিলহজ। 6 জিলহজ থেকে নিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম সে উমরা করতেছে। কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত আছে, যে ব্যক্তি উমরা করতে যাবে তার জীবনের যত উত্তম সফর আছে তার ভিতরে এটি একটি। পৃথিবীর সব ধর্মের মানুষ এই উমরা করে না, শুধু উম্মতে মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি করে। আজকে আমি এই উমরার সফরে আপনাদেরকে দেখাবো মক্কা, মদিনা, হেরা গুহা, পাহাড়। সেই হেরা গুহার ভিতরে ঢোকার সৌভাগ্য হয়েছে, সেখানে সেজদা করার সৌভাগ্য হয়েছে, আরও অনেক কিছু। তাইফের সেই উঁচু উঁচু পাহাড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাইফ শহরে ঘোরাফেরা করেছে, যেই তাইফ শহর নিয়ে এত গল্প শুনেছি, সেই তাইফ শহর আর অনেক কিছু দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আজকের ভিডিও 6টি পার্ট হবে। 6টি পার্টে আপনাদেরকে পুরো মক্কা, মদিনা, তাইফ এবং উমরার সমস্ত প্রকার ডিটেলস আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। দুজনে উমরাতে আসছে, তাদের হিস্ট্রিটা খুব ভালো আর কি। প্রতি সপ্তাহে সপ্তাহে কিছু করে টাকা জমাইতো উমরা আসার জন্য। как дела? Доброго день. Очень хорошо. Я люблю Россия. You are from I'm from Bangladesh, Bangladesh. but I'm working with the tourist. আমরা এখন দাঁড়াইছি একটুখানি তাইফের পাশে এলাকা। এই এলাকার নাম হলো আল সাইল আল কাবির। এখানে সবাই দাঁড়িয়ে একটু কাপড় চোপড় কিনবো। কাপড় চোপড় কিনে তারপর সোজা চলে যাবো আমরা ইহরাম করার জন্য মক্কাতে। মানে আমি মোটামুটি সব কিছু কিনছি, তারপর দেখি কি পাওয়া যায় এখানে। एक एहराम लेगा? ले लो, एक काम आएगा। देखो एक, ले लो, कोई भी चलेगा। देखो ये कितना है, प्राइस लिखा है, पूछना पड़ेगा। बिलाल आपके लिए मेरे पास है। तो ले लो एक, चलो। आराम ले रहे हो? हाँ, उधर जाके हम लोग को डायरेक्ट एहराम कराया। चाहिए ना? क्यों? तुम्हारे पास है? उधर दे रहा है ना गाड़ी में। हाँ, एक दे रहा है, एक क्या बचेगा? और एक खाना, और एक होना चाहिए तो लाजमी चाहिए। এরকম একটা লাগে, কি লাগে আর বেল বল তো সব আছে মোটামুটি, বুঝছেন? ये कितना है? ये पाँच 5 दिरहम। দিরহাম চলো না? আচ্ছা চলো। এইগুলো মেসওয়াক, আপনি এখানে মেসওয়াকে পাবেন। সাবান साबुन साबुन हम लोग को साबुन चाहिए। साबुन ले लो, मेरे पास है साबुन, मैं लेके आया था। एक साबुन मेरे को चाहिए। वैसे भी ले लो, देखना पड़ेगा है कि नहीं है, अगर नहीं है तो फिर अलग बात है ना। मेरे पास है भाई। एक लेता है। और क्या चाहिए? टोपी ले लो। टोपी तो है मेरे पास ऑलरेडी। बस ऑलरेडी एक है, फिर भी ले रहा हूँ। এই দেশি সাবান কত? 10 টাকা। আর এটা সব মিলে 40 টাকা দেয় তাহলে? আমার কি লাভ আছে? আপনি ঠকাই আমার কোনো। না, আপনি আমার দেশি মানুষ তো, এই জন্য রিকোয়েস্টটা করতেছেন। এই তো আমরা যদি আজকে আমাদের প্রপার্টি আছে তাহলে হয় বেশি বেশি দেয়, এটা আমরা খাম, আমরা কোনো লাভ নেই। আপনি ঠকাই আমার লাভ আছে। তাহলে এটা 45 টাকা দেয় টুপিটা। ঠিক আছে, টাকা আমরা দিয়ে দেবো। টাকা ওইখানে দিয়ে দেবো। ये दे, ये 45 का है। दो वो अलग से दे दो, वो नहीं बोला ना मैं, वो अलग से है। আমরা একটু থামাইছিলাম কিছু জিনিস কেনার জন্য, এই বাস আর আমার হাতে এই জিনিসগুলো কিনছি, টুপি প্লাস পানি দিয়া জমজম পানি নেওয়ার জন্য। এখানে বেল্ট আবি যাবি সব কিছু কিনলাম এই দোকান থেকে। বাংলাদেশের দোকান, ভালো ব্যবসা করতেছে আল্লাহর বান্দা। অনেক মানুষ অনেক কিছু কিনতেছে। আমাদের কুমিল্লার ভাই আমাদেরকে হেল্পও করছে আলহামদুলিল্লাহ। এটা শুরু গেল মক্কার উদ্দেশ্যে, এখান থেকে এহরাম করবো, এহরাম করে তারপর হোটেলে যাবো। ये टावर का नाम क्या है, कुछ है? ये वाटर टैंक है।
ওয়াটার টায়ার दूसरा नाम আমাদেরকে আধা ঘন্টা সময় দিছে এহরাম পুরো পড়তে আর ওয়াশরুমে গোসল টোসল করতে। আমার আধা ঘন্টা এগুলো খুঁজতেই চলে গেছে। আর এই আধা ঘন্টা লাগার একমাত্র কারণ হলো এই শফিক। হ্যাঁ আধা ঘন্টা একলা লিয়ে লিছে। तुमने आधा घंटा क्यों लिया? ये सब कुछ लेने में है? तुमने आधा घंटा क्यों लिया? हाँ चलो 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 लेट हो रहा है लेट हो रहा है अभी बात करेंगे तुम आधा घंटा ले लिया अभी लेट हो गया अभी मैं आधा घंटा किधर से लिया आधा घंटा नहीं लिया मैं आधा घंटे भी 10-15 मिनट तुम ही ले लिया। चलो जल्दी चलो अब तुम ये है চেঞ্জিং রুম। আমরা এহরাম বানছি, এহরাম সুন্দর করে পড়লাম, করে এখন যাবো নামাজ পড়তে যাচ্ছি মসজিদের ভিতরে। জীবনের প্রথমবার এহরাম পড়লাম, ডিফারেন্ট ফিলিংস। আর এটা পরে আমরা এই 9-10 দিন উমরা করতে হবো। এইখানে বাস থামে এই এহরামগুলো আপনাদেরকে পড়ানোর সুযোগ দেবো। এবং বাস থেকে আমাদের একটা এহরাম দিচ্ছে, আমি আবার একটা কিনছি আমার মন মতো। এখন আমি নামাজ পড়ে বাসে উঠবো, বাস থেকে ডাইরেক্ট মক্কায় যাবো। মক্কায় যাই ডাইরেক্ট আমার উমরা অফিসিয়ালি স্টার্ট করবো। এখন আমি অফিসিয়ালি স্টার্ট হয় নাই যতক্ষণ আমি মক্কায় যাবো। সবাই দোয়া করবেন। একটু ডিফারেন্ট লাগতেছে, জীবনের প্রথমবার মানে হাত পা কাঁপতেছে এখনও, যে মক্কা দেখবো, আল্লাহর ঘর দেখবো, আলাদা একটা ফিলিংস। আমরা মসজিদের পাশে চলে আসছি। এটা হলো কাদুল মঞ্জিল, এরকম একটা নাম মসজিদের ভিতরে। ওই যে সবাই যারা আমরা করতে আসে সবাই এখানে কাপড় চোপড় চেঞ্জ করে নামাজ পড়তেছে। আমরা নামাজ পড়বো এখন। আমার সাথে আছে এলু শফিক, সে হায়দ্রাবাদের। এর দেখছেন দুজনে মিলে আজকে আসসালামু আলাইকুম। শফিক আছে আমার সাথে, শফিক আর আমি মিলে যাচ্ছিল ভিতরে উমরা করতে। একটু অন্যরকম লাগতেছে, কারণ কী যে হবে আল্লাহ জানে। যখন মক্কাটা দেখব, ভিডিও সবসময় করা সম্ভব হবে না, কারণ আমার শরীরের উপর সবসময় এত প্রেশার দেওয়া সম্ভব না। ভিডিও করা এটা একটা প্রেশারের কাজ। এই ক্যামেরা নিয়ে ঘুরো, মানুষ চায় থাকে কী করতেছি না করতেছি, একটু ডিফারেন্ট লাগে। নামাজটা পড়ে তারপর আপনার সাথে কথা বলতেছি। আমাদের নামাজ শেষ, এইখানে নামাজ পড়লাম। এখন যাবো ডাইরেক্ট মক্কার উদ্দেশ্যে যায় আমাদের অফিসিয়ালি উমরা স্টার্ট করব। আমার সাথে আছে শফিক, আর আমাদের যে গ্রুপ, আমাদের যে বাস, সেটা ওয়েটিংয়ে আছে আমাদের জন্য। একটু চাইতে আছে বাস, কারণ আমরা লেট করছি, অনেক লেট করছি। শুধু লেট করি নেই, আমরা লেট করলে সবাই লেট করছে, কারণ গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, এগুলো কাপড় চোপড় পরা, চেঞ্জ করা, সব মিলে একটু সময়ের ব্যাপার সেবার। আর যারা আসবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এহরাম নিজে একটা কিনবেন, আর একটা গাড়ি থেকে দেয়, বা নিজে কিনে আনবেন। কিছু ব্যাগ, বেল্ট, প্রয়োজনীয় সাবান, এই জিনিসগুলো নিয়ে আসবেন সাথে করে। আমি তো পরবর্তীতে একটু হয়রানির শিকার হতে পারে। সাবান আমি নিয়ে আসি, আমার ভুলে রেখে চলে আসে সাবান, শ্যাম্পু, গামছা আসছিল, গামছা আছে, কিছু জিনিস ভুলে রেখে চলে আসছিলাম, সেই জন্য আমার একটু হয়রানির শিকার হইতেছি এই জন্য। আর এখন গাড়ি দুটো তাড়াহুড়ার মধ্যে আছে, ঠিক আছে। সেই গাড়ির সামনে আমরা চলে আসছি, এই যে গাড়ি আমাদের, যাই গাড়ির ভিতরে সব কিছু গুছাইতে হবে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এই মাগরিবের নামাজ পড়লাম, নামাজের পর এখন যাচ্ছি আমরা মক্কার উদ্দেশ্যে। 1 ঘন্টা লাগবে আমাদের মক্কার হোটেলে যেতে। হোটেল থেকে আমাদের শুরু মেইন পর্ব ইনশাআল্লাহ। আজকের দিনটাও খুব সুন্দর, রাতটা রহমতের বৃষ্টিতে শুরু, সন্ধ্যার সময়। এখন বাজে সন্ধ্যা 6টা বা 7টা, এখন বৃষ্টি শুরু হয়েছে, রহমতের বৃষ্টি। দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে মক্কাতে। মিডল ইস্টে বৃষ্টিটা খুবই একটা আনএক্সপেক্টেড জিনিস। নর্মালি বৃষ্টি এখানে এত হয় না, আর এই সিজনে খুব কম হয়। বৃষ্টিটা আমার কাছে রহমতই লাগতেছে। এমনি ঠান্ডা আগের তুলনায় মিডল ইস্টে প্রচুর ঠান্ডা পড়ে, সকালবেলা ভালো ঠান্ডা ছিল, এমন ঠান্ডা যে কল্পনা করতে পারবে না। সবার জ্যাকেট কিনতে হয়েছে এই ঠান্ডার জন্য, ইভেন আমার ঠান্ডা লাগছে। আবার আমার তো মুজিবকে ছিল, সেখানে আমি বেঁচে গেছি, তারপরেও ঠান্ডা প্রচুর। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি মক্কাতে, আর লাগবে হয়তো বা 30-40 মিনিট। বৃষ্টিতে ইনশাল্লাহ উমরা হবে, হয়তো বড় আমাদের বৃষ্টির সাথে উমরাটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা এইমাত্র মক্কার বর্ডার ঢুকলাম, যেখানে শুধু মুসলমানরাই থাকতে পারে। দেখতে পাচ্ছেন ম্যাপে, দেখা যায় আমাদের স্পষ্ট।
অলমোস্ট মক্কাতে চলে আসতে হয়তো 10-15 মিনিট লাগবে মসজিদুল হারামের দিকে যাইতে। সবার জন্য আমরা হোটেলে যাব, তারপর ওইখান থেকে আমরা যাবো মসজিদুল হারাম উমরা করার জন্য। এখান থেকে আর হারাম দেখা হচ্ছে 10 কিলোমিটার। তো যত সময় আগে আসছে মনে হইতেছে হাত পা কাঁপতেছে একদম, কী যে হবে নিজে বুঝতে পারতেছি না। এমন শান্তি, মানে এমন একটা ফিলিংস পাচ্ছি যে এরকম ফিলিংস আমার পৃথিবীতে এই পর্যন্ত আমি পাইনি।